আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিবারের মতো এবারও মাইক্রোসফট অফিস 2021 ওয়ার্ডের ধারাবাহিক পর্বের আজকে শুরু করতে যাচ্ছি 7 নম্বর পর্ব। তো চলুন প্রথমে আমরা একটি ওয়ার্ড ফাইল ওপেন করে নিই। গত পর্বে আমরা শেয়ার পর্যন্ত দেখেছি। এই পর্বে আমরা শুরু করতে যাচ্ছি এক্সপোর্ট থেকে। সেজন্য আমরা এক্সপোর্টের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস শো হবে। প্রথমে দেখুন ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্ট। এটাতে থাকা অবস্থায় আপনি যদি ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস এটাতে ক্লিক করেন তাহলে আপনার যে ওয়ার্ড ডকুমেন্টটি সেটি কিন্তু পিডিএফ হয়ে যাবে। অনেক সময় এমন পড়ে না, আপনি যে কোনো ডকুমেন্টে কাজ করতেছেন, কাজ করার পরে আপনার স্যার আপনাকে বলল যে আপনি যে ডকুমেন্টে কাজ করেছেন সেটি আমাকে পিডিএফ আকারে ইমেলে সেন্ড করে দেন, অথবা সেটিকে পিডিএফ করে পেনড্রাইভে বা অন্য কোনো মাধ্যমে দিতে পারেন বা দেন। তখন আপনারা কি করবেন? তখন আপনারা ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্টে থাকা অবস্থায় এই পাশে আপনারা যখন পিডিএফ অর এক্সপিএস এটাতে একটি ক্লিক করবেন তখন এমন একটি উইন্ডো শো হবে। এখন যদি আপনারা এখান থেকে চাইলে নামটিও চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনারা যে নামটি আছে সেই নামটিও রাখতে পারেন। এখন যদি আপনারা পাবলিশে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে ডকুমেন্টটি পিডিএফ করতে চাইছিলেন সেটি কিন্তু পিডিএফ হয়ে যাবে। এখন আমরা ডেস্কটপে আসলাম, আসার পরে দেখুন আমরা যে ডকুমেন্টটি পিডিএফ করেছি সেটি কিন্তু পিডিএফ আকারে ডেস্কটপে শো করতেছে। আপনারা চাইলে এভাবেও যে কোনো ডকুমেন্টকে আপনারা পিডিএফ করতে পারেন। অর্থাৎ আপনাদের ওয়ার্ড ফাইলে যখন কোনো কিছু কাজ করবেন, কাজ করার পরে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটিকে এই পদ্ধতিতে পিডিএফ করে নিতে পারেন। তারপর হচ্ছে ক্লোজ। আপনারা যখন ক্লোজে ক্লিক করবেন, অর্থাৎ আপনি এই ডকুমেন্টে কাজ করতেছেন, এখন আপনার কাজ শেষ, আপনি ডকুমেন্ট থেকে বের হয়ে যাবেন, ক্লোজ করে দিয়ে ডেস্কটপে অন্য কোনো কাজ করবেন। তখন আপনারা কি করবেন? তখন আপনারা ফাইল মেনুতে যাবেন। ফাইল মেনুতে যাওয়ার পরে আপনারা যদি ক্লোজে ক্লিক করেন তাহলে কিন্তু এটি ক্লোজ হয়ে যাবে। আপনারা আরেকটি পদ্ধতিতে এই ডকুমেন্টটিকে ক্লোজ করতে পারেন। ধরুন আপনি এই ডকুমেন্টটি এখন ক্লোজ করে দিবেন। ডকুমেন্টটিকে ক্লোজ করে দেওয়ার জন্য আপনি যখন এই যে উপরে দেখুন এই আইকনটির উপরে মাউস নেওয়ার পরে আপনাকে দেখাচ্ছে ক্লোজ। আপনি যদি এটাতে একটি ক্লিক করেন তাহলে কিন্তু ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। আপনারা কিবোর্ড কমান্ডের মাধ্যমেও এই ডকুমেন্টটিকে ক্লোজ করতে পারেন। সেজন্য আপনাদের কি করতে হবে? কিবোর্ড থেকে যদি আপনারা অল্ট প্রেস করেন, তারপর যদি ফাংশন কি F4-এ ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আপনারা চাইলে এই 3 পদ্ধতির ডকুমেন্ট ক্লোজ করতে পারেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট। আপনারা যখন অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এমন একটি ইন্টারফেস শো হবে। আপনারা যখন আপনাদের ওয়ার্ড ডকুমেন্টটিকে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে রাখবেন তখন কিন্তু এমন দেখাবে। এখানে আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা, সেই জন্য আমার এখানে আউটলুকের ইমেলটি দেখাচ্ছে। তার একটু নিচে আছে অ্যাকাউন্ট প্রাইভেসি, অফিস ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আপনি যখন এখান থেকে চেঞ্জ করে দিবেন, দেখুন আমি যখন এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতেছি, এই যে উপরে একটু লক্ষ্য রাখুন এখানে কিন্তু থিমটি চেঞ্জ হচ্ছে। এই যে আমি যখন এটার উপরে নিচ্ছি তাহলে দেখুন এখানে চেঞ্জ হচ্ছে, আবার যখন এটার উপরে নিচ্ছি তাহলে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে থিমও আমি চেঞ্জ করে দিতে পারবো। আমি ধরুন এটাতে ক্লিক করলাম, এখন দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন অফিস থিম, আপনি চাইলে অফিস থিমও চেঞ্জ করতে পারেন। এখন কিন্তু আমার অফিস থিমটি হোয়াইট অবস্থায় আছে। আপনি যখন এই ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন গ্রে থিম, এটাতে ক্লিক করার পরে কিন্তু আমার থিমটি চেঞ্জ হয়ে গেছে। তার একটু নিচে দেখুন ব্ল্যাক, আপনি যখন ব্ল্যাকে ক্লিক করবেন টোটালি ব্ল্যাক হয়ে গেছে। তারপরে দেখুন হোয়াইট, দেখুন এটি সাদা হয়ে গেছে। তারপরে দেখুন কালারফুল, আপনি যখন কালারফুল দিবেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা সচরাচর এটিকে হোয়াইট কালার রাখি, আপনারা চাইলে যে কোনো কালারই রাখতে পারেন। তার ডান পাশে দেখুন আমি যে অফিসটি ব্যবহার করতেছি তার কিছু ইনফরমেশন। এখানে দেখুন প্রোডাক্ট অ্যাক্টিভেট মাইক্রোসফট অফিস LTSC প্রফেশনাল প্লাস 2021, অর্থাৎ আমার অফিসটি অ্যাক্টিভ, এখানে কিন্তু এটি শো করতেছে। তারপর হচ্ছে ফিডব্যাক। এখন আমরা দেখব অপশনের কাজ। অপশন মূলত মাইক্রোসফট ওয়ার্ডের যত সেটিংস আছে এর ভিতরে থাকে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন সেটিংস পরিবর্তন করে ওয়ার্ডের মধ্যে পরিবর্তন আনতে পারেন। তো চলুন প্রথমে আমরা অপশনে একটি ক্লিক করি। ক্লিক করার পরে এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে দেখুন জেনারেলে থাকা অবস্থায় ডান পাশে দেখুন অনেকগুলো অপশন শো করেছে। ইউজার ইন্টারফেস অপশন, হোয়েন ইউজিং মাল্টিপল ডিসপ্লেস। এর নিচে দেখুন অপটিমাইজ ফর বেস্ট অ্যাপিয়ারেন্স, এটা সিলেক্ট করা আছে। এটা হচ্ছে আপনার
কম্পিউটারের গ্রাফিক্সের সাথে রিলেটেড। আপনার গ্রাফিক্স যদি ভালো হয় তাহলে আপনারা নিচের অপশনটি ক্লিক করে দিবেন। যদি মোটামুটি তেমন ভালো না তখন আপনারা প্রথমটি সিলেক্ট করে দিবেন, অপটিমাইজ ফর বেস্ট রেফারেন্স। আপনাদের ওয়ার্ড ফাইলে যখন আপনারা কোনো টেক্সট সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে উপরে দেখবেন কিছু অপশন শো করে। এখান থেকে যদি আপনি এটা টিক চিহ্নটি তুলে দেন তাহলে কিন্তু ওই অপশনগুলো আর শো করবে না। তো চলুন আমরা এটি দেখি। আমার ওয়ার্ড ফাইলের মধ্যে টেক্সট আছে। এখন আমি ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু টেক্সট যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখুন অটোমেটিকলি কিছু অপশন এখানে শো করতেছে, যে অপশনগুলো আমাদের মেনু বারের মধ্যেও আছে। এই অপশনগুলো যদি আপনি বন্ধ করে দিতে চান যে আমি সিলেক্ট করব কিন্তু আমার অপশনগুলো শো করবে না, সেটি অফ করার জন্য আপনারা যাবেন অপশনে যাওয়ার পরে জেনারেল থেকে যদি আপনারা শো মেনি টুলবার অন সিলেকশন, এখান থেকে টিক চিহ্নটি তুলে দেন। তুলে দেওয়ার পরে আপনারা যদি এখন ওকেতে প্রেস করেন তাহলে কিন্তু আপনাদের ওয়ার্ড ফাইলে আপনারা টেক্সট সিলেক্ট করার পরেও কোনো অপশন শো করবে না। তো আপনারা চাইলে এটি রাখতে পারেন, আবার আপনারা এটি বন্ধ করে দিতে পারেন। এর একটু নিচে দেখুন এনেবল লাইভ প্রিভিউ, এটি যদি আপনারা অফ করে দেন তাহলে অনেক সময় আপনাদের প্রিন্ট প্রিভিউ হতে পারে, সেগুলো অনেক সময় শো না করতে পারে। তো আপনারা এটি চেষ্টা করবেন এনেবল করে রাখার জন্য। এর একটু নিচে দেখুন ইউজার নেম, আপনারা চাইলে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। তার একটু নিচে দেখুন অফিস ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনারা এখানে যে থিমটি শো করে ওইটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এর নিচে দেখুন অফিস থিম, অর্থাৎ আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে থিমটি সেটি যদি আপনারা পরিবর্তন করতে চান, আমার এখানে হোয়াইট দেওয়া আছে, আপনারা যদি গ্রে দিতে পারেন, তারপর হচ্ছে ব্ল্যাক দিতে পারেন বা কালারফুল দিতে পারেন, যেটা দিন দিয়ে যদি আপনারা ওকেতে প্রেস করেন তাহলে কিন্তু থিমটি চেঞ্জ হয়ে যাবে। আর একটু নিচে দেখুন ডিসপ্লে, এখন আমরা ডিসপ্লেতে আসলাম, আসার পরে এখানে অনেকগুলো অপশন শো করতেছি। আপনাদের প্রয়োজনে বিভিন্ন অপশন শো করে দেখতে পারেন, কারণ ডিফল্ট অবস্থায় আপনাদের যা প্রয়োজন এখানে কিন্তু অ্যাক্টিভ করা থাকে। আপনাদের প্রয়োজনে যদি কোনো অপশন অ্যাক্টিভ করতে চান তাহলে আপনারা করতে পারেন। এখানে দেখুন ট্যাব ক্যারেক্টার, অর্থাৎ আপনার কিবোর্ড থেকে যদি আপনি ট্যাবে ক্লিক করেন আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু এমন একটি তীর চিহ্ন আসবে, এটি যদি আপনারা চান তাহলে এখানে টিক দিয়ে রাখতে পারেন। আর একটু নিচে দেখুন স্পেস, আপনারা যখন কিবোর্ড থেকে স্পেসে ক্লিক করবেন, ক্লিক করার পর এমন ডট ডট আইকন আসবে, এটি যদি আপনারা চান তাহলে এখানে ক্লিক দিয়ে রাখতে পারেন, যদি না চান তাহলে এটি তুলে দিতে পারেন। এর নিচে দেখুন আছে প্রুফিং, এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলো ডিফল্ট অবস্থায় আমাদের প্রয়োজন সেগুলো এখানে অ্যাক্টিভ করে রাখছে, আর যেগুলো দরকার নেই সেগুলো এখানে অ্যাক্টিভ করে রাখে নাই। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা চাইলে এখান থেকে অপশনগুলো দেখে আপনারা অ্যাক্টিভ করতে পারেন। তারপরে দেখুন আছে সেভ, আপনারা ওয়ার্ড ফাইলে কাজ করতেছেন, ওয়ার্ড ফাইলের কিন্তু একটা ফরম্যাট আছে, দেখুন .docx, এখান থেকে যদি আপনারা আদার্স অন্য কোনো ফরম্যাটে দিতে চান তাহলে কিন্তু সেটিও দিতে পারবেন, এখান থেকে যে কোনো ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবেন। এর নিচে আছে দেখুন অটো সেভ, অর্থাৎ আপনি যে ওয়ার্ড ফাইলে কাজ করতেছেন আপনার ইলেকট্রিসিটি চলে যেতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে, তখন আপনারা কি করবেন, আপনারা যখন ওয়ার্ড ফাইলে কাজ করবেন ওই ওয়ার্ড ফাইলটি যাতে 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট পরে পরে অটো সেভ হয়ে যায় সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমার এখানে 5 মিনিট দেওয়া আছে, অর্থাৎ আমার 5 মিনিট পর পর ওয়ার্ড ফাইলটিতে আমি যাই কাজ করব সেটি সেভ হয়ে যাবে। 5 মিনিট তো আমার কাছে অনেক লং মনে হয়, সেই জন্য আমি এটাকে কমিয়ে দিব, অর্থাৎ 1 মিনিট করে দিলাম। এখন 1 মিনিট পর পর আমার ওয়ার্ড ফাইলটিতে অটোমেটিকলি আমি যে কাজগুলো করব সেটি সেভ হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলো ডিফল্ট অবস্থায় কিছু অ্যাক্টিভ করা আছে, কিছু অ্যাক্টিভ করা নাই। তারপর আছে ল্যাঙ্গুয়েজ, তারপর আছে অ্যাক্সেসিবিলিটি, তারপর আছে অ্যাডভান্সে দেখুন অনেকগুলো অপশন আছে, যেগুলো আমাদের ডিফল্ট অবস্থায় প্রয়োজন সেগুলো অ্যাক্টিভ করে রাখছে, আর যেগুলো আপনাদের প্রয়োজন হবে আপনারা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন এগুলো বুঝতে পারবেন, তখন আপনাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো অন করে নিতে পারেন। এরপর আছে কাস্টমাইজ রিবনে ক্লিক করার পর দেখুন 2টি বক্স শো করেছে। এখানে হচ্ছে যে রিবনগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন, একটি ক্লিক করবেন, তার উপরে ক্লিক করার পরে আপনি যদি অ্যাডে ক্লিক করেন তাহলে কিন্তু এই পাশে অ্যাড হয়ে যাবে। ধরুন আপনি এখান থেকে আবার রিমুভ করবেন, তখন যে রিবনটি আপনি রিমুভ করবেন সেটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি যখন এখান থেকে রিমুভে দিবেন তখন কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপর দেখুন কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করার পর সেম 2টা ডায়লগ বক্স শো হয়েছে। এখান থেকে আপনি কোনো কিছু অ্যাড করতে চাইলে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন অ্যাডে ক্লিক করবেন এখানে
অ্যাড হয়ে গেছে। আপনি যখন এটিকে আবার রিমুভ করতে যাবেন তখন এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন রিমুভে ক্লিক করবেন সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। কুইক অ্যাক্সেস টুলবারের সবগুলো আইকন কিন্তু এখানে শো করে। আপনি এখান থেকে যাই দিবেন এখানে অ্যাড হবে, এখানে শো করবে। তারপর হচ্ছে অ্যাডস ইন, এর নিচে দেখুন ট্রাস্ট সেন্টার।